মাস্টারের কথা মতো আমাদের চলতে হয়, কোনো জায়গায় কাজ করেছে মালিক অনুযায়ী আমাদের চলতে হয়, নিজের ইচ্ছা মতো তো আমরা চলতে পারি। সেরকম সংসারেও আমাদের যারা বড় শ্বশুর শাশুড়ি, প্রথমে যখন আমরা আসি শ্বশুর শাশুড়ি, তাদের নিয়ম অনুযায়ী আমাদেরকে শ্বশুরবাড়ির নিয়ম, বাপের বাড়ি আমরা নিয়ম করি ঠিকই, কিন্তু আমরা যখনই শ্বশুরবাড়িতে আসি শ্বশুর শাশুড়ির যে নিয়ম সেই নিয়মে কিন্তু তাদের মতো করে আমরা চলি বা তাদের নিয়মেই কিন্তু আমাদের নিয়ম হয়ে যায়। তাই সব কিছুতেই সেরকম ঠাকুরের জগতে আমরা এসেছি, ঠাকুরের নিয়মে চলতে হবে। নিজের ইচ্ছা মতো চলবো বললে এটা হবে না। নিজের ইচ্ছা মতো চলতে গেলে তাহলে ঠাকুরের আশীর্বাদের আমরা বঞ্চিত হব। তা আমরা যেসব ঠাকুর ধরেছি বর্মার আদর্শে আমরা চলবো, নিজের ইচ্ছা মতো কোনো কিছুই করবো না। সকালবেলা উঠে ঠাকুরের নাম ধ্যান করবো, প্রার্থনা করবো, সন্ধ্যাবেলায় প্রার্থনা করবো, বড়দেরকে আমরা প্রণাম করবো, ছোটোদেরকে আমরা স্নেহ করবো। এইভাবে আমরা চলতে থাকবো। এবং মাতৃ সম্মেলনতে এরপর ভাদ্র মাসে আমাদের সৎসঙ্গ শুরু হবে। গোটা ভাদ্র মাস 30 দিনে 30টা দিন আমাদের এইভাবেই চলতে হবে। তো আপনারা ভাদ্র শ্রাবণ মাস শেষ বলে আর আসবো না তা নাই, ভাদ্র মাসেও আপনারা সবাই মিলে যোগদান করবেন। যাতে ঠাকুরের অনুষ্ঠান কিন্তু আমাদের লেগেই থাকে, ঠাকুরের অনুষ্ঠান আমাদের শেষ হয় না, মানে এখান থেকেই শুরু। এইখানটা যে ভাদ্র মাসে শ্রাবণ মাস শেষ হয়ে যাবে, ভাদ্র মাস শেষ হয়ে তা না, মানে জানবেন এইটা থেকেই আমাদের শুরু। যারা নতুন তারা জানবেন যে এখান থেকে শুরু, আর আমরা তো করেই যাচ্ছি, যতটুকু পারছি করছি, করবো। আর মন্দিরে বারবার করে দাদা বলছেন আসতে আপনাদেরকে, দুবেলা না হোক একবেলা অন্তত আপনারা সবাই মিলে মন্দিরে আসার চেষ্টা করেন, প্রার্থনা করেন। মন্দির আমাদের একা, ঠাকুর কীভাবে থাকছে, এই যে বর্ষা গেল কদিন, ঠাকুরের মন্দির গোটা জলে ভর্তি, কেউ আমরা জানি না আমাদের মন্দিরে কী অবস্থা হচ্ছে, ঠাকুর কীভাবে আছে। আমরা আমাদের দুঃখটা বড় করে দেখি, কিন্তু ঠাকুরও খুব অসুবিধায় আছে মন্দিরে। তাই সবাই গেলে মন্দির কেমনভাবে চলছে, মন্দিরের কী অবস্থা, ঠাকুর কেমন আছে, এগুলো আমাদের জানা দায়িত্ব। কারণ আমাদের সন্তান যেমনভাবে থাকছে, কী খাচ্ছে না খাচ্ছে, যে ঠাকুর যখন গ্রহণ করেছি ঠাকুরও কেমন আছে, কীভাবে আছে, আমাদের কিন্তু প্রত্যেকে, শুধু ঋত্বিক দাদা বা যারা কাছাকাছি তারা নয়, আমাদের সবারই দায়িত্ব বর্তায়। তাই আপনারা চাইবেন যে বেশি বেশি করে ঠাকুরের কাছে আসুন, চেষ্টা করবেন ঠাকুরের মন্দিরের সম্বন্ধে খোঁজখবর নেওয়ার। কারণ আপনারা সবাই দীক্ষিত, ঘরের সংসারের জিনিস যেমন একটু কিছু নাই আমরা সবাই জানাই বাড়ি কর্তাদেরকে, এটা নাই সেটা নেই, সেরকম মন্দিরের ক্ষেত্রে আপনারা জানার চেষ্টা করবেন। মন্দির সবার, ঠাকুর সবার, তাই ঠাকুর কেমন থাকবে, মন্দির কেমন আছে, এইগুলো কিন্তু অবশ্যই আমাদের সবারই দেখা দরকার। তাই আর কিছু বলবো না, আরও সব মায়েরা আছে।